So hello everyone, welcome back to another video. তাদের কথা হলো মেগাস্টার শাকিব খানের 2027 সালের আপকামিং লাইন আপ নিয়ে। শাকিব খান রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ দিতে তাকে দেখা যায় এবং সেই ইন্টারভিউর মাধ্যমে সে জানায় যে মানে কারেন্ট টাইমে বাংলাদেশে মানে সত্যি কথা বলতে রোজার ঈদ এবং কুরবানি ঈদ মানে এই দুটো ঈদকে উপলক্ষ করে যে সমস্ত সিনেমাগুলো বড় পর্দা রিলিজ করে সেগুলো নিয়ে মানুষের একটা এক্সাইটমেন্ট থাকে। বাট এই মানে ফেস্টিভ টাইম ছাড়াও যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু সেইভাবে সফলতা অর্জন করতে পারে না। কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা ঈদবিহীন রিলিজ করেও কিন্তু ভালো রকমের ব্যবসা করেছে এবং সবচেয়ে বড় কথা সিঙ্গেল স্ক্রিন আজকের দিনে দাঁড়িয়ে যেরকম ভাবে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ফেস্টিভ টাইমও খুব কম, মানে 2 থেকে 3টে পিক টাইম, তা বাকিটা পুরো সময়টাই মানে একটা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের জন্য একটা প্রবলেমেটিক সিচুয়েশন পড়ে যায় যে কতটা কোন সিনেমা বেশি রান করতে পারবে, বা একটা মানে প্রোডাকশন হাউসেরও একটা বলতে পারো যে পুরোপুরি ভাবনা চিন্তা থাকে যে তারা যে কোনো সিনেমা ফেস্টিভ টাইমে নিয়ে আসারই পরিকল্পনা করে, কারণ বড় বাজেটের সিনেমা কখনো নন ফেস্টিভ টাইমে আসবে সেটাও আশা করা যায় না। তো এই সবকিছুর ঊর্ধ্বে মেগাস্টার শাকিব খান এইগুলো নিয়ে ডিসকাশন করেছে এবং তার পাশাপাশি সেটাও জানিয়েছে যে মোটামুটি তার যেটা প্ল্যানিং আছে আগামী বছর মোটামুটি 3 থেকে 4টে সিনেমা নিয়ে আসার। দুটো সিনেমা তো প্রায় কনফার্ম, যে মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটা প্রায় কনফার্ম হয়েই গেছে, রায়হান রাফির সিনেমাটাও ইনিশিয়াল লেভেলে ডিসকাশন চলছে। তুফান 2 যদি যদি বড় পর্দায় রিলিজ করে আগামী বছর, তো আর দুটো সিনেমা বলতে হিমেল আশরাফের একটা প্রজেক্ট নিয়ে অনেকদিন ধরে শোনা যাচ্ছে ওই প্রজেক্টটা আসতে পারে, যেটা নিয়ে ইনিশিয়াল লেভেলে কথোপকথন চলেছে হিমেল আশরাফের সাথে মেগাস্টারের। শের বলে একটা সিনেমা যেটা অনন্য মামুন পরিচালনা করবে, ওই সিনেমাটাও সম্ভবত আসতে পারে। এবার দেখার যে মেগাস্টার শাকিব খান কোন সিনেমাটাকে বেশি প্রায়োরিটি দেয়। মোটামুটি রোজার ঈদ উপলক্ষে যে সিনেমাটা আসতে চলেছে নিঃস্ব বলে, সেই সিনেমাটা প্রায় কনফার্ম হয়েই গেছে এবং বাকি যে ফেস্টিভ্যাল টাইমগুলো আছে সেগুলোর মধ্যে কোন টাইমে কোন সিনেমাটাকে নিয়ে আসে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এই বছরেও চলতি বছরেও 3টে সিনেমা সে নিয়ে আসছে, যার মধ্যে প্রিন্স রকস্টার অলরেডি বড় পর্দা রিলিজ করে গেছে। সোলজার বলে সিনেমাটাও কিন্তু এই চলতি বছরে বড় পর্দা রিলিজ করবে বিজয় দিবসের দিনে। এবার দেখার যে সোলজার কেমন কি রেসপন্স পায় সেটাও একটা বড় বিষয়, কেন সোলজার একটা এমন গল্পকেন্দ্রিক সিনেমা যেটা মানে পুরোপুরি দেশের ওপর নির্ভরশীল একটা গল্প। তো সেই কারণে সেই গল্পটা কোথাও গিয়ে ঈদবিহীন রিলিজই ডিজার্ভ করতো। মানে ঈদের টাইমে মানুষ যেরকম একটা আউট অ্যান্ড আউট একটা মাসালা ফিল্মস দেখতে চায়, এই সিনেমা একদমই ডিফারেন্ট টাইপের, এই মানে একদমই ডিফারেন্ট গল্প ডেলিভার করছে। তো আশা করব সেইগুলোকে বা সেই ডিপার্টমেন্টগুলোকে মেগাস্টার শাকিব খান বা শাকিব ফাহাদ এই পুরো টিম তারা ভালোভাবে ম্যানেজ করে সিনেমাটাকে যখন বড় পর্দায় নিয়ে আসবে, অডিয়েন্সের কাছে যেন এর গল্প মানুষের কাছে টাচ করতে পারে, সেটাও একটা বড় বিষয়। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং আপকামিং লাইন আপ নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।